2000 বছর আগের বিদ্যুতের রহস্য। বাগদাদ ব্যাটারি কি ভোল্টারও আগে ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিল? অমীমাংসিত ইতিহাস, বিজ্ঞান ও বিতর্ক। ইতিহাসের পাতা থেকে এক বিশাল চ্যালেঞ্জ। আমরা স্কুলের পাঠ্যপুস্তকে পড়েছি 1800 সালে ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা আধুনিক ব্যাটারি আবিষ্কার করেন, কিন্তু বাগদাদ ব্যাটারির উপস্থিতি এই সময়কালকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ থেকে প্রায় 2000 বছর আগে, আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 640 খ্রিস্টাব্দ পর্যন্ত, যখন মেসোপটেমিয়ার জমিতে পরাক্রমশালী পার্থিয়ান এবং সাসানিয়ান সাম্রাজ্যের শাসন চলত, তখনই তৈরি হয়েছিল এই রহস্যময় ডিভাইসটি। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়, এটি বিজ্ঞান এবং ইতিহাসের ধারণাকে প্রশ্ন করে। আবিষ্কারের প্রেক্ষাপট: 1938 সালে চমক, খুজুতরাবু। 1938 সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ উইলহেম ক্রুনিক ইরাকের বাগদাদের কাছে খুজুতরাবু নামক একটি গ্রামে খনন করার সময় মাটির পাত্রটি খুঁজে পান। এই আবিষ্কারের সময় অনেক সন্দেহ করেন এটি কেবল ধর্মীয় সরঞ্জাম নয়, এর মধ্যে একটি প্রযুক্তি লুকিয়ে আছে। এটি ছিল একটি 15 সেন্টিমিটার লম্বা হলুদ মাটির জার, যার ভেতরে ছিল একটি উচ্চ বিশুদ্ধতার তামার সিলিন্ডার এবং তার কেন্দ্রে ছিল একটি লোহার দণ্ড বা আয়রন রড। ব্যাটারির কার্যকারিতা: এটি কি সত্যি একটি ইলেকট্রোকেমিক্যাল সেল? বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে এই বস্তুর গঠন হুবহু একটি গ্যালভানিক সেল বা রাসায়নিক ব্যাটারির মতোই। যদি এর ভেতরে লেবুর রস, ভিনেগার বা সালফেট দ্রবণ ঢালা হয়, তবে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে এটি নিশ্চিতভাবে 1.1 থেকে 2 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। প্রাচীন যুগে বিদ্যুতের 3টি সম্ভাব্য ব্যবহার: গ্যালভানাইজেশন এবং কারুশিল্প। সবচেয়ে শক্তিশালী তত্ত্ব হল বাগদাদের কারিগরেরা এই বিদ্যুৎ ব্যবহার করে কম দামি ধাতুর ওপর সোনা আর উপর প্রলেপ দেওয়ার জন্য ইলেকট্রোপ্লেটিং করত। নিরাময় ও ধর্মীয় নাটক: কেউ কেউ মনে করেন শরীরের নির্দিষ্ট অংশে হালকা শক দিয়ে ব্যথানাশক বা আধ্যাত্মিক চিকিৎসার ভান করার জন্য এটি ব্যবহৃত হতো। আলোকসজ্জা: খুব দুর্বল হলেও কয়েকটি ব্যাটারিকে একসঙ্গে যুক্ত করে ছোট কোনো বাতি বা প্রতীকী বস্তুতে আলোকিত করার চেষ্টা করা হতে পারে। বিজ্ঞান মহলে বিতর্ক এবং বিরোধীদের যুক্তি: অনেক প্রত্নতত্ত্ববিদ এই তত্ত্বকে সিরিজ অনুমান বলে উড়িয়ে দেন। তাদের প্রধান যুক্তি, সেই সময় বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো বৈদ্যুতিক তার পাওয়া যায়নি। ব্যাটারিটি এমন একটি স্থানে পাওয়া গিয়েছিল যা প্রত্নতাত্ত্বিকভাবে ইলেকট্রিক ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। পাথরটি সম্ভবত বৌদ্ধ বা পার্থিয়ান ও ধর্মীয় পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো এবং ধাতুর ক্ষয় ছিল কেবলমাত্র সময়ের প্রভাব। ফ্যাক্ট ফাইল বিধির চূড়ান্ত অনুরোধ: বাগদাদ ব্যাটারি আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাসে এমন অনেক প্রযুক্তি লুকিয়ে আছে যা আমরা আজও আবিষ্কার করতে পারিনি। এই ভিডিওটাই আমরা এই বিতর্কের প্রতিটি সূক্ষ্ম দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। আমাদের সাথে যুক্ত হন এই ঐতিহাসিক রহস্যের গভীরে ডুব দিতে এবং আপনার কৌতূহল মেটাতে এখনই ফ্যাক্ট ফাইল বিডি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আপনার জন্য ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলো উন্মোচন করা ফ্যাক্ট ফাইল বিডির একমাত্র লক্ষ্য।